এই সরকার আরো যে সময়গুলো আছে যথেষ্ট করে দ্রুত এই সরকার এগুলো করে দেওয়া যাবে। পুলিশ সংস্কার, জুডিশিয়ারি সংস্কার, ব্যুরোক্রেসি সংস্কার এগুলোর জন্য তো কোনো দল বাধা হয়ে দাঁড়ায় নেই, দাঁড়াবেও না। তাহলে কেন আপনি গণভোট টনভোট দিয়ে এটাকে একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে যাচ্ছেন? জনগণকে 1 বছরের মধ্যে কোনো সেবা দেওয়া যায়নি বড় বড় কথা ছাড়া। এখনো কি জিনিসপত্রের দাম কমছে? এখনো কি চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ হয়েছে? কিছুই হয়নি। না হওয়ার কারণে অভ্যুত্থানের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং একটা হতাশা তৈরি হয়েছে। দাবিগুলো কি? এনসিপি এবং জামাতের জুলাই সনদের আইনি ভিত্তি, তারপর হলো গণভোট, এই দুইটা তো মেজর দাবি। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিটা কোত্থেকে আসলো? চিন্তাটা মাথায় কিভাবে আসলো? এই সরকার যদি বৈধ হয়, সম্মিলিতভাবে গঠিত হয়, তাহলে এই সরকারের গঠিত কমিশন বৈধ এবং কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে 72টা সিটিংয়ের মধ্যে 84টা প্রস্তাব আপনারা নিয়েছেন। কিন্তু এই 84টা সংস্কারে কি আপনার প্রক্রিয়ায় কি বাংলাদেশকে সেভ করে ফেলবে? আর দরকার হবে না? নিশ্চয়ই দরকার হবে। তার মানে হলো এই পুরো প্রক্রিয়াটাই একটা চলমান বিষয় এবং সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হবে, নতুন জিনিস যুক্ত হবে। তো তারপরে মোটা দাগে এখন 84টা জায়গা ধরেন আপনি ঠিক করলেন, কৃষি সংস্কার নিয়ে কোনো কমিশনই হয়নি, তা আপনি করবেন না এই জিনিসটা? তাহলে যে দল ক্ষমতায় যাবে কৃষকের হিস্সা দেখবে না? আর অনেক কিছু এখানে শিক্ষা নিয়ে আরো গুরুত্বপূর্ণ অনেক কিছু বলতে পারবো আমি। তার মানে এই জুলাই সনদটা কোনো বাইবেল কোরআন না, এটাই ফিক্স না। এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাস্তাঘাটে শোনা বলবে না আপনাকে। তাহলে এইবার এটার যে আইনি ভিত্তির কথা আপনি বলতেছেন, তাহলে আপনি যে দাবিটা বললেন যে তারা একটা অর্ডিন্যান্স জারি করবেন, অধ্যাদেশ জারি করবেন। মানে আইনের ভাষায় যে কোনো অধ্যাদেশ মানেই হলো এটা স্বল্প সময়ের জন্য জারি করা হচ্ছে। তাহলে জুলাই সনদ, তাহলে এখানে যদি গণঅভ্যুত্থান এখানে থাইকা থাকে, গণঅভ্যুত্থান যদি ইটসেলফ একটা ম্যান্ডেট হয়ে থাকে, তাহলে আবার আলাদা করে এর আইনি ভিত্তির দাবি আপনি তুলেন কেন? তার মানে আপনি ডেমোক্রেসি মিন করেন না। তাহলে পয়েন্টটা কি হবে? পয়েন্ট হবে সংবিধান সংস্কারের বাইরে যেই সংস্কারগুলো দরকার এগুলো এই সরকারই বাস্তবায়ন করে ফেলার কথা ছিল। 1 বছর চলে গেল করে প্রতিষ্ঠানের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা অলরেডি ঢুকে যেতাম। বাকি সংস্কারগুলো পরবর্তী সময়ে যারা আসবে তারা করতে বাধ্য, কারণ আপনি অলরেডি ট্রেনে উঠে গেছেন। তারপরে এবার আসেন গণভোট। তারপর মাইনা নিলাম আপনি একটা ধরেন অধ্যাদেশ জারি করলেন, জারি করে গণভোট। এইবার গণভোটটা যদি ধরেন জুলাই সনদের আপনার বাস্তবায়নের জন্য আগে দেন, তাহলে সমস্যাটা কি হবে? ক্ষমতার সভারেন্টি, পার্লামেন্ট কেন সভারেন্টি? কারণ জনগণের ভোট, যেটা সভারেন্ট ক্ষমতা জনগণের, সেই ভোটে আপনি আইন প্রতিনিধি নির্বাচিত করলেন, সংসদে গেল। ফলে সংসদকে আপনি সভারেন্ট মনে না করে যদি গণভোটের ভিত্তিতে একটা চার্টারকে, একটা সনদকে আপনি গণভিত্তি দেওয়ার চেষ্টা করেন, তাহলে পার্লামেন্টের যে সভারেন্ট পাওয়ার, মানে পিপলস পাওয়ার, এটাকে আপনি আন্ডারমাইন করলেন। আপনি গুরুত্ব দিলেন বিশেষজ্ঞের মতামতকে। এটা সুইসাইডাল এবং পলিটিক্যাল প্রবলেমের লিগ্যাল সলিউশন ইজ আত্মঘাতী। এই চিন্তা কিভাবে মাথার থেকে আসলো? হ্যাঁ, পলিটিশিয়ানদের আমি জানি না। ফলে গণভোট তারপরেও হইতে পারে না যে তা না। কিভাবে হবে? পার্লামেন্ট যাবে, পার্লামেন্ট প্রেসিডেন্টের কাছে এটা পাঠানোর আগে আরো অধিকতর জনসম্পৃক্ততা ঘটানোর জন্য এই বিষয়ে গণভোট হতে পারে। আর জুলাই সনদের বিষয়ে গণভোটের দরকার নেই, কেননা সংস্কার দরকার এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই আওয়ামী লীগ ছাড়া। তাহলে আপনি গণভোটে যাবেন কেন? হ্যাঁ, সবকিছুতে সবাই একমত হবে, এটা তো দরকার নেই আপনার। কিন্তু মোটা দাগে যে বাংলাদেশের সংস্কার দরকার এই বিষয়ে যদি কারো দ্বিমত না থাকে, তাহলে আপনার গণভোট কেন দরকার জুলাই সনদে? হ্যাঁ, এই বিষয়টা এবার নোট অফ ডিসেন্ট আছে, বাকি জিনিসগুলো আছে। বাকি জিনিসগুলো সহ আপনি যদি একটা গণভোট দেন, জনগণ কি কনফিউজড হবে না? অবশ্যই জনগণ কনফিউজ। এবং আবার আপনি বলতেছেন নির্বাচনের আগে গণভোট দিয়ে দিতে, গণভোট দিয়ে এই জুলাই সনদটা কি করতে? এটা জামাত এবং একটি দলের দাবি, এনসিপির দাবি মনে হয় না, এটা জামাত থেকে দাবি আছে। এটা এনসিপির বক্তব্য কাছাকাছি ছিল। ফলে আমি মনে করি এটার আইনি ভিত্তি গণঅভ্যুত্থান হলো আপনার আইনি ভিত্তি। গণঅভ্যুত্থান ইজ দেয়ার, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এটা করে ফেলা দরকার। এবং আপনি যে উচ্চকক্ষ গঠন করছেন, এই উচ্চকক্ষকেই আপনি সংবিধান সভা, আমাদের এখানে মূল আর্গুমেন্ট কি হওয়া দরকার ছিল? মূল আর্গুমেন্ট দরকার ছিল আপনার জনগণের ভোটে গণপরিষদ এবং আপনার আপনার এই যে সাধারণ পরিষদ দুইটা একসাথে করা যায় কিনা। কারণ এই আওয়ামী বাকশালী সাংবিধানিক কাঠামো থেকে বাংলাদেশকে বের হতে হবে। জুলাই সনদ এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, পার্মানেন্ট সমস্যাও না। এইটা এই টাইম বিং ফর এই সময়ের এজন্য আমি শেষ করি, আমাদের এই সাংবিধানিক কাঠামো থেকে বের হওয়ার জন্য জনসম্পৃক্ত দরকার। সেক্ষেত্রে আপনি উচ্চকক্ষকে কাজে লাগাইতে পারেন, প্রয়োজনে আরো 100 জনকে বাইরে থেকে নিতে পারেন। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সরকার আরো যে সময়গুলো আছে যথেষ্ট করে দ্রুত এই সরকার এগুলো করে দেওয়া যাবে। পুলিশ সংস্কার, জুডিশিয়ারি সংস্কার, ব্যুরোক্রেসি সংস্কার এগুলোর জন্য তো কোনো দল বাধা হয়ে দাঁড়ায় নেই, দাঁড়াবেও না। তাহলে কেন আপনি গণভোট টনভোট দিয়ে এটাকে একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে যাচ্ছেন? জনগণকে 1 বছরের মধ্যে কোনো সেবা দেওয়া যায়নি বড় বড় কথা ছাড়া। এখনো কি জিনিসপত্রের দাম কমছে? এখনো কি চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ হয়েছে? কিছুই হয়নি।
না হওয়ার কারণে অভ্যুত্থানের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং একটা হতাশা তৈরি হয়েছে।